ভোলা লক্ষ্মীপুর রুটে পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। এতে দেখা দিয়েছে নাব্য সংকট। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিকরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ইলিশা ফেরিঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, নাব্য সংকট সমাধানে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন, বিস্তারিত জানাবেন। রওশন, ভোলা লক্ষ্মীপুর নৌরুট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট। কেননা ভোলা থেকে সারা দেশের প্রায় ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এই ভোলা লক্ষ্মীপুর নৌরুট। কিন্তু এই নৌরুটে শুষ্ক মৌসুমে প্রতি বছরই কিন্তু নাব্য সংকট দেখা দেয় এবং প্রতি বছরই কিন্তু ভোলার লক্ষ্মীপুর ফেরিঘাটে যাত্রী এবং সাধারণ যে সকল ট্রাক শ্রমিক রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু পণ্য বোঝাই, বিশেষ করে কাঁচামাল বোঝাই ট্রাক কিন্তু এখানে অবস্থান করছে। নাব্য সংকট এবং ফেরি সংকটের কারণে তারা লক্ষ্মীপুর হয়ে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছাতে পারছে না। আমি ট্রাক শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, বিআইডব্লিউ ও টিসির কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। টিসি জানিয়েছেন যে ভোলা লক্ষ্মীপুর রুটের দূরত্ব হচ্ছে ২৩ নটিক্যাল মাইল, কিন্তু ভোলার ইলিশা পয়েন্টে ডুবোচর থাকার কারণে প্রায় আরো ১২ নটিক্যাল মাইল ঘুরে যেয়ে প্রায় ৩২ নটিক্যাল মাইল কিন্তু তাদের অতিবাহিত করতে হয়। এতে করে স্বাভাবিক সময়ে যে সকল নদীতে পানি থাকে, স্বাভাবিক সময়ে কিন্তু তারা দেড় ঘন্টায় ভোলা থেকে লক্ষ্মীপুর যাতায়াত করতে পারলেও কিন্তু শুষ্ক মৌসুমে সেক্ষেত্রে কিন্তু ৩ থেকে ৩.৫ ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে ডুবোচরে আটকে থাকলে সারা রাত কিংবা সারা দিন পর্যন্ত তাদের এই মাঝ নদীতে আটকে থাকতে হয়। এতে করে কিন্তু যেই ফেরিতে যে সকল যাত্রী থাকে বা পরিবহন শ্রমিক থাকে তারা একরকম নানা ভোগান্তিতে পড়তে হয় বলে কিন্তু তারা জানিয়েছেন। এক্ষেত্রে ট্রাক শ্রমিক এবং ট্রাকের যে সকল স্টাফরা রয়েছেন তারা দাবি জানিয়ে আসছেন যে ভোলার থেকে লক্ষ্মীপুর যাতায়াতের সময় যেই রহমতখালী যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের প্রতি বছরই কিন্তু একাধিক ডুবোচরে থাকার কারণে তাদের ভোগান্তিতে পড়তে হয়। কিন্তু তারা বিগত সময় থেকে দাবি জানিয়ে আসছেন যে এই ভোলা লক্ষ্মীপুরের যেই ফেরিঘাটটি রয়েছে ফেরিঘাটটিকে অপসারণ করে যদি ভোলার লক্ষ্মীপুরের মতিরহাটের স্থাপন করা যেত তাহলে করে প্রায় ১০ কিলোমিটারের মতো ফেরিদের যে ভোগান্তি তা অনেকটা লাঘব হতো। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে সর্বশেষ তথ্য। রওশন। ভোলা লক্ষ্মীপুর রুটে নাব্য সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।